নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি চুষি পিঠা রেসিপি। কেউ বলে চুষি পিঠা, কেউ বলে সেয়াই পিঠা, আবার কেউ বলে হাতে কাটা পিঠা। এক এক জায়গায় এক এক নামে পরিচিত। পৌষ পার্বণ চলে এলো, তাই আজকের পর্বে থাকছে পিঠার এই রেসিপি। আমি খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। পিঠা তৈরি করার জন্য আমি একটি প্যানে 2 কাপ পরিমাণ জল দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিব। জলের ভিতরে যখন বলক আসবে এ পর্যায়ে চাউলের গুঁড়া দিয়ে দিতে হবে। জলের পরিমাণ অনুযায়ী চাউলের গুঁড়া ব্যবহার করতে হবে। আপনারা কতটা চুষি কাটবেন সেই পরিমাণ অনুযায়ী চাউলের গুঁড়া বাড়িয়ে কমিয়ে দিতে হবে। চাউলের গুঁড়া গরম জলের ভিতরে 5 থেকে 6 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চাউলের গুঁড়া সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে একটি ডো তৈরি করে নিব। চাউলের গুঁড়ার এই ডোটা অনেকটা নরম হয়েছে, আর নরম হলে খুব সহজে চুষি কাটা যায়। ডো থেকে অল্প অল্প করে নিয়ে এবার চুষি কেটে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটা প্রেস করুন। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি চুষিগুলো কিভাবে কেটে নিয়েছি। চুষিগুলো এভাবে আমি কেটে নিব। দেখুন ওই ডোটা থেকে এতগুলো চুষি হয়েছে। আমার চুষিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি রান্না করে নিব। চুষির পায়েস রান্না করার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছিলাম। 2 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। এ পর্যায়ে কটা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আর এখানে 200 গ্রাম মতো চিনি দিয়ে দিব। আমি পরবর্তীতে পায়েসের ভিতরে আমি গুড় ব্যবহার করব, এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এই দুধের ভিতরে চুষিগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চুষিগুলো রান্না করে নিব। এবার চুষিগুলো রান্না হতে হতে আমি এক সাইডে একটি পাত্রে 200 গ্রাম মতো স্টারশিপের গুঁড়া দুধ নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দুধ ভালো করে মিক্সড করে নিব। এবার আমি এই দুধের ভিতরে এলাচ আর চিনি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এলাচের সঙ্গে একটু চিনি দিয়ে আপনি গুঁড়া করেও নিতে পারেন, কিন্তু আমি এই এলাচের ভিতরে একটু দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। এলাচ গুঁড়াটা যে কোনো পিঠা এবং পায়েসের ভিতরে ব্যবহার করে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসে। এবার চুলার আঁচটা অফ করে দিয়ে আমি এখানে গুড় দিব। আমি এখানে 100 গ্রাম মতো খেজুরের গুড় দিব। গুড় দেওয়ার সময় চুলার আঁচটা অফ করে দিতে হয়, না হলে বলক ওঠা দুধের ভিতরে গুড় দিলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি অরিজিনাল খেজুরের গুড় হয় তাহলে দুধটা কাটে না। এই চুষি পায়েসের ভিতরে গুড় দিলে দারুণ একটা কালার আসে এবং খেজুরের গুড়ে দারুণ একটা ফ্লেভার বেরোয়, এই জন্য আমি গুড়টা ব্যবহার করেছি। আপনাদের যদি গুড়টা পায়েসের ভিতরে না দিতে ইচ্ছা করে তাহলে স্কিপ করতে পারেন। এবার হালকা হাতে নেড়ে আমি পায়েসের সঙ্গে গুড় মিক্সড করে নিব। এবার যে গুঁড়া দুধ আর এলাচ মিক্সড করে রেখেছিলাম সেটা পায়েসের উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দিব। এ পর্যায়ে গ্যাসটা ওপেন করে দিয়ে পায়েসের বলক উঠিয়ে নিব। যারা মিষ্টি পছন্দ করেন তারা এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।